হাড্ডি থেকে দ্বিতীয় কাউকে বানানো হয়েছে জানা আছে? নাই। 3, বিনা বাপে পৃথিবীতে আর কেউ এসেছে ঈসা ছাড়া জানা আছে? নাই। একটা মাত্র পদ্ধতি আজও আমার আব্বা আমার মায়ের ভিতরে সেটা জারি আছে, আমার স্ত্রী আমার ভিতরে সেই সিস্টেম চলছে। স্বামী স্ত্রীর মিলনের ফলে জি পৃথিবীতে নারী পুরুষের আগমন। এবার আপনাকে আর একটা কথা বলি, এক স্বামী স্ত্রী মিলন করেছে, স্ত্রী পেটে বাচ্চা এসেছে, ভালো করে বুঝবেন। প্রত্যেক মায়েরা ভালো করে শুনুন আজকের বক্তব্যটি, অনেক জ্ঞান পাবেন ইনশাআল্লাহ। এক, পুরুষ বাচ্চা পেটে এলে মায়ের টুকরা বানালাম, একদম ছোট্ট গোস্ত, তাতে আমি রূহ ফুঁকে দিলাম, মায়ের পেটে আস্তে 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 করে বড় হচ্ছে। ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলছেন তারপরে আমি নির্দিষ্ট টাইমে সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের যে জায়গাটা থেকে বাচ্চাটা বার হবে ওই জায়গাটা আমি প্রশস্ত করে দিলাম। আল্লাহু আকবার। কে করেন এটা? আল্লাহ। মায়ের যে জায়গা থেকে বাচ্চাটা পৃথিবীতে আসবে এই জায়গা সম্পর্কে বলা হচ্ছে সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মায়ের জরায়ুটাকে ততটা প্রশস্ত করে দিলাম যতটা বাচ্চা আসার সুবিধা হয়। পৃথিবীতে চলে এলো, চলে আসার পরে মায়ের দুধ পান করে বাচ্চা, ছেলে দুধ পান করে, মেয়েও করে, করে কি করে না? করে। এও কাঁদে, ও কাঁদে, এও মায়ের কোলে পেচ্ছাপ পায়খানা করে, ও করে, করে কি করে না? করে। আচ্ছা বলুন, এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন থেকে এই পর্যন্ত যে কথাটুকু বললাম, এতে নারী আর পুরুষের কোনো ডিফারেন্স আছে? আছে? নাই। আপনার ছেলে হয়েছে, ছেলের জন্য 7 দিনে আকিকা দেওয়া লাগবে। মেয়ে হয়েছে, মেয়ের জন্য 7 দিনেই আকিকা দেওয়া লাগবে। ছেলে হলে 2টি বকরি দিয়ে দিবেন, মেয়ে যদি হয় 1টি বকরি দিবেন। আমি ফতোয়া দিচ্ছি না, জাস্ট আপনাকে জানিয়ে দিচ্ছি যে গরিব মানুষ যদি হয় তাহলে তার ছেলের পক্ষে থেকে একটাও যদি বকরি দিয়ে দেয় কোনো সমস্যা নাই, আকিকা দিয়ে দিতে হবে। ছেলে মেয়ের একটাই হুকুম। চলুন আর একটা হুকুম কি, আপনার বাচ্চার সুন্দর একটা নাম রাখতে হবে। আব্দুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, এটা প্রিয় নাম। জি, অনেক সাহাবীদের হাদিসের রাবি থেকে এটা দেখতে পাওয়া যায় যে বেটার নামও আব্দুল্লাহ, বাপের নামও আব্দুল্লাহ। কি বললাম বুঝলেন? দাদুর নাম আব্দুল্লাহ, পোতার নাম আব্দুল্লাহ। তারা এ কাজ করেছিল কেন? আল্লাহর কাছে প্রিয় তাই। আর বর্তমান সমাজ সব থেকে ফেমাস নাম কার? ফেমাস নাম কার? পায়ে কেটে হজে গিয়েছিলেন কিছুদিন আগে একটা লোক, কি নাম তার? শিহাব চত্বর। আমাদের পাড়াতে দেখছি সব বাচ্চা কাচ্চাদের নাম রেখেছে শিহাব, বাচ্চা কাচ্চাদের সব এলাকাতে। কি খবর? বলছে পায়ে হেঁটে হজে গিয়েছিল। তুমি শিহাবেরটা পছন্দ করেছো, তোমার বেটা গেঞ্জি পরেছে, পিছনে ছবি আঁকা আছে মেসি, ফুটবলার একজন, তোমার বেটা তাকে ভালোবাসতে পেরেছে। তোমার বেটা জিন্স প্যান্ট পরে, সেটা সালমান খানকে অনুকরণ করে। তোমার বেটা চুল কাটে শাহরুখ খানের স্টাইল নিয়ে। তোমার বেটা হাতে ব্রেসলেট পরে সাল্লু ভাইয়ের মতো করে, তাই না? তোমার বেটা পৃথিবীর সব মানুষকে অনুসরণ করে চলতে সক্ষম, কিন্তু তোমার আর তোমার বেটার পক্ষে এই জায়গাটায় অক্ষমতা যে তোমরা আল্লাহ এবং তার রাসূলেরটা গ্রহণ করতে চাও না। নাম খুঁজে খুঁজে পাই না, নাম খুঁজে খুঁজে পাই না। মুসলিমদের নাম শুনে সত্যি আজকে বাসে ট্রেনে চললে অবাক লাগে কিছু কিছু দৃশ্য দেখলে। আচ্ছা বলুন তো, একটা রেলের কম্পার্টমেন্টে 200 জন লোক আছে, 200 জন। এই 200 জন লোকের ভিতরে কটা লোক মুসলমান? আচ্ছা বলুন তো, উপর থেকে কি দেখলে বোঝা যাবে? শুধুমাত্র দাড়ি, তাই না?
শুধুমাত্র দাড়ি। তবে দাড়ি অনেক অন্য সম্প্রদায়ের মানুষও কিছু রাখে, তবে তাদের রাখার, মুসলিম ভাইদের রাখার একটা সৌন্দর্যটা আলাদা অবশ্যই আছে। আছে না নেই? আছে। তাহলে একটা কম্পার্টমেন্টে মুসলিম 200-র ভিতরে আছে কিন্তু 40 জন, কিন্তু আমি আর হেড মাওলানা এই ভাই 3 জনা মুসলিম হিসাবে ধরা পড়ে গেলাম। আপনিও কিন্তু মুসলমান। তাহলে আপনাকে প্রমাণ করতে গেলে কি করতে হবে? কোনো কারণে যদি হিন্দু মুসলিম ভাগ করা হয় তাহলে আপনার চেন খুলে দেখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। উপায় আছে বলুন? আপনার নামও শ্যামল, আপনার নাম বাপি, হ্যাঁ, আপনার নাম ফটি, আপনার নাম বিপ্লব, ছেলের নাম বাবলু, ছেলের নাম মন্টু, পল্টু, এসব নাম মুসলিমদের আছে না নেই? তাহলে নামেও আপনাকে চেনা যায় না, আপনার বাহ্যিকেও আপনাকে চেনা যায় না। গাঁটের উপরে প্যাম থাকলে তবুও ভাবতাম যে অন্তত একটা সুন্নত মানছে, গাঁটের উপরে আছে কাপড়টা, সেটাও দেখছি নিচে। তাহলে আপনাকে সমীক্ষায় যদি হিন্দু মুসলিমে ডিভাইডেড করা যায় তাহলে আপনি কিন্তু চেন খোলা ছাড়া আর রেহাই আপনার থাকবে না। কথা বাস্তব বলছি না অবাস্তব? শুনতে হয়তো আপনার খারাপ লাগছে, খারাপ লাগলেও কিছু করার নেই, কথা কিন্তু বাস্তব। দুই নম্বর হচ্ছে যে আপনার ছেলে মেয়ের আকিকা হয়ে গেল, মেয়ে হলে মহিলাদের ভালো নাম রাখবেন, ছেলে হলে ভালো একটা নাম রেখে দিবেন। তারপরে তাহানিক করতেন সাহাবায়ে কেরামগণ। মহিলারা পর্দা থেকে আল্লাহ রসুলের কাছে বাচ্চাদেরকে আনতেন। আল্লাহ রসুল তাহানিক বলতে মিষ্টি জাতীয় কোনো জিনিস চিবিয়ে, তখন প্রধান খাদ্য ছিল খাজুর চিবিয়ে আল্লাহ রসুল খুব মিহি করে বাচ্চার মুখে দিতেন, বাচ্চাটা চুষত। এটা আপনি করতে পারেন, অবশ্যই করবেন। করেছেন তো কেউ? বুঝেই না তো করবে কি? জানেই না, অনেক মানুষ জানে না। চলুন এবার আপনার ছেলে আস্তে 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 করে বড় হলো। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম, নারী পুরুষের কোনো ডিফারেন্স আছে? নাই। একজন বাচ্চা মায়ের যে রাস্তা দিয়ে পৃথিবীতে আসে, একজন মহিলা বাচ্চা মায়ের ওই জায়গা থেকেই পৃথিবীতে আসে। একটা মা তার পেটে যদি নারী বাচ্চা নিয়ে রাখে, তা মায়ের দুধ যেমন তার বুকে চলে আসে, একটা পুরুষ বাচ্চা হলেও তার দুধ বুকে চলে আসে। একটা মহিলা বাচ্চা মায়ের যেমন 30 মাস দুধ পান করে, ঠিক একটা পুরুষ বাচ্চা ততটাই 30 মাস দুধ পান করে। মহিলা হলে সুন্দর নাম রাখতে হবে, পুরুষ হলে সুন্দর নাম রাখতে হবে। পুরুষ হলে আকিকা দেওয়া লাগবে, নারী হলে আকিকা দেওয়া লাগবে। আস্তে 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 করে নারী পুরুষ বেড়ে চলেছে। 7 বছর বয়স হলো, নবী আমার বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত। এই বেটার বাপেরা শোনো, বেটির বাপেরা, তোমার বেটা বেটির যখন 7 বছর বয়স হবে, তোমার বেটা বেটিকে তুমি মসজিদে নিয়ে যাও, নামাজের জন্য তাগিদ দাও, নামাজের আদেশ করো, মসজিদে হাতে ধরে ধরে তুমি নিয়ে যাও। একটা বেটার বাপ আছেন যে আমি প্রত্যেক ওয়াক্তে যাই বেটাকে সাথে করে? বাপই তো পড়ে না। ওই যে আমি একটা কথা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, আচ্ছা বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমার মতো, তাই পেকেছিল দাদুর চুল। মাঝে সাঝে বলি এটা আপনারা বোঝেননি বলে হাসিটা বার হয়নি। একটা বাচ্চা ছেলে তার বাপকে বলছে আব্বা তোমার চুল পেকে যাচ্ছে কেন সব? তোর বাপ তখন বলছে ওরে যাদের ছেলেরা খুব বদমায়েশ না, দুষ্টুমি করে, ওই বাপেরা বাচ্চাদের টেনশন করে করে মাথায় চুল পেকে যায়। ছেলেটা তখন বলছে তাহলে তুমিও মাল্টিভিটামিন ছিলে, তাছাড়া দাদুর চুল পেকেছিল কেন? কি বলছি বুঝতে পারছেন না? শুনুন একটা কথা বলি, গাছের ফল যদি ভালো খেতে চান তাহলে আগে থেকে গাছ লাগানো থেকে ট্রিটমেন্ট করা লাগবে। কি বললাম বুঝলেন তো? ট্রিটমেন্ট করা লাগবে। আল্লাহ তাআলা কি বলেছেন?
নারী হচ্ছে তোমাদের জমি, যেমন খুশি তুমি চাষ করো, তাই না? চাষের ফসল তোমার বেটা হয়েছে, তোমার বেটি হয়েছে। শুনুন একটা কথা বলি, শুধু ট্রিটমেন্ট ভালো হলেই ফল ভালো হবে এ কথা নয়, ফলের বীজও ভালো হতে হবে। ভালো হতে হবে কি হবে না? হবে। তার মানে আপনি তো বীজ, আর আপনার ফল আপনার বেটা। তার মানে বোঝা যাচ্ছে আপনাকেও ভালো হতে হবে, তবে আপনার বেটা বেটি ভালো হওয়া সম্ভব না আছে। চলুন, বেটাকে মসজিদে নিয়ে যাবে তার বাপ। কে নিয়ে যাবে? তার বাপ। আর মা তার বেটিকে নিয়ে বাড়িতে সালাত আদায় করবে, জোহরের, আসরের, মাগরিবের, এশার, ফজরের। তার বেটিকে নিয়ে ও নামাজ বুঝে না, সালাত বুঝে না, কিন্তু ওর মা দাঁড়াবে পাশে, এদিকে তাকাক ওদিকে তাকাক, যাই করুক অন্তত যেন বলে, মা তোমার 7 বছর বয়স হয়েছে খাদিজা, তুমি অন্তত অজু করাটা শেখো, ফাতিহা বলা শেখো, এইটা হচ্ছে সূরা ইখলাস, বিছানাতে শোয়ার দোয়া, এইগুলো তার মা তাকে বাড়িতে ট্রেনিং দেবে। অনেক মসজিদে আবার মুসল্লি আছে, খুব রাগী মুসল্লি, বাচ্চা কাচ্চা গেলে সহ্য করতে পারে না, আছে না? কেউ যদি তার পোতাকে হাতে ধরে নিয়ে যায়, ও তো বাচ্চা 7 বছরের, ও তো খেলাধুলোর ঝোঁক, তা সবাই নামাজ পড়ছে, গরমের দিনে পাকা সুইচগুলো সব অফ করে দিয়েছে, বুঝলেন না? গরমে মানুষ একেবারে ছাই হয়ে যাচ্ছে পুরে। তা মুসল্লি সালাম ফেরানোর পরে বলছে, তোকে আনে কোন সালারে? আনে কে তোকে? আগের দিন এসে কল খুলে দিয়ে গেলি, আজকে এসে ওই লাইট অফ করে দিলি, পাখা বন্ধ করে দিলি, আনে কোন কে রে? বলে কি বলে না? বলে। এই আপনি এরকম কেন বলেন? ও নামাজের সামনে দিয়ে দৌড়াবে, এটাই চূড়ান্ত। ও সুইচ অফ করে দেবে, এটাই ঠিক। ও কারো লুঙ্গি ধরে টেনে খুলেও দিতে পারে, বুঝলেন না? ও তো বুদ্ধি নাই, বুঝলেন তো? ও তো বুদ্ধি নাই, ও যা ইচ্ছা তাই করবে। একটা কথা আপনাকে বলি, কাঁঠাল গাছ দেখেছেন? দেখেছেন? হ্যাঁ, কাঁঠাল গাছ একটাই মাত্র পৃথিবীতে গাছ আছে যে একটা ফল পাকে আর একটা ফল ধরে। আম এরকম কোনো সিস্টেম নেই, দেখবেন একসঙ্গেই ধরে, একসঙ্গেই সব পেকে আস্তে আস্তে শেষ হয়ে যায়। কিন্তু কাঁঠাল একদিকে পাকছে, দেখবেন আর একদিকে পাতার ভিতর থেকে আর একটা কাঁঠাল বার হচ্ছে, বুঝলেন না? এখন পাকাটার স্বাদ খুব পেলেন, গাছে ওঠার সময়তে যদি ছোট যেটা ধরেছিল সেটা যদি ভেঙে দেন, আর 1 মাস পরে কাঁঠালের আর কোনো স্বাদ পাবেন? পাবেন না, বাজার থেকে কিনে আনতে হবে। আজকে আমাদের অবস্থা তো ঠিক তাই, তাই না? ঠিক তাই। মসজিদের বাচ্চাদেরকে কেন তাড়িয়ে দিচ্ছেন? আপনার তাড়ানোর রাইট নেই, কারণ ও আগামী দিনের মুসল্লি। আপনার তো পেকে গেছে আর ও ফুল ফুটছে, ওকে কেন আপনি মসজিদ থেকে বার করলেন? একদম নয়। ও জুম্মার দিনে গিয়ে ঝামেলাই করবে, চেঁচামেচি করবে, ওটা ওর চরিত্র। তবে আপনার এটা চরিত্র হতে হবে যে আপনার বেটা বা পোতাকে ধরে মসজিদে নিয়ে যেতে হবে। মনে থাকবে এটা? ইনশাল্লাহ নিয়ে যাব, ইনশাল্লাহ। চলুন তাহলে এই পর্যন্ত সব এক, নারী পুরুষ, তাই তো? চলুন, নামাজ ফরজ হয়ে গেল 10 বছরে, ফরজ। এই জায়গাটায় ইসলামিক দৃষ্টিতে নারী পুরুষের একটু ডিফারেন্স আছে। এক, মসজিদে নামাজ শুরু হয়েছে, ইমাম সাহেব যদি পুরুষ হয় তাহলে আগে চলে যাবে, গিয়ে ইমামতি করবে। কিন্তু নারী কোশ্চিন কালেও কোনোদিন আগে বেড়ে ইমামতি করতে পাবে না। নাম্বার 2, আপনি মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়ছেন একা একা, আর একজন এসেছে, বলুন তো আপনার কোন দিকে দাঁড়াবে? ডান দিকে। আর একজন এসেছে কোন দিকে? না, একদম বাম দিকে নয়, একদম। ইয়েস, ওই জন্য যে দাঁড়াবে, জমাতের পরে যদি কেউ মসজিদে নামাজ পড়ে, সালাত আদায় করে, তার উচিত হবে সামনে একটু জায়গা রেখে তবে সে যেন নামাজ পড়তে দাঁড়ায়, কারণ যেন সে আগে চলে যেতে পারে, হুঁশিয়ার ইমাম হলে। কি বললাম বুঝলেন? চলুন, ইমাম সাহেবের নামাজ পড়তে পড়তে ভুল হয়ে গেল, কি করবে মুসল্লিরা, পুরুষ মুসল্লিরা?
সুবহানাল্লাহ বলবে। আর ভুল হওয়াটাই স্বাভাবিক। ও বেতন কম, বুঝলেন না? আমি সে হুগলিতে একবার ইমামতি করেছিলাম, নাম বলবো না, এটা মাঝে সাঝে বলি। তখন মাদ্রাসা থেকে সবে পড়ে এসেছি আর কি। তা দাড়ি, সত্যি কথা বলতে তখন একটু ছাঁটাছুটি এটা ওটা করতাম, যেটা সত্যি সেটাই বললো, আমি মিথ্যা বলবো না। আর আমি তো ফেরেশতা না, আমি পাপের ঊর্ধ্বে না, আমি মানুষ। যাই হোক, তার সেক্রেটারি আমাকে শুধু খুচুর খুচুর করে, মনি সাহেব আপনার সব ভালো, কণ্ঠ ভালো, তেলাওয়াত করেন ভালো, বক্তব্য দেন ভালো, সব ভালো, আপনার দাড়ি বাড়ে না কেন? আমি এখন বলে দিয়েছি যেমন বেতন তেমন দাড়ি। 3000 বেতন, কত বড় দাড়ি লিবা হ্যাঁ তুমি? হ্যাঁ, যা রেখেছি এই লাও, বেতন বাড়াও দাড়ি বাড়বে, মানে বন্ধু লোক তো হাসি ঠাট্টা করে বলেছি। যাই হোক, এটা যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি নেবেন না, আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই যে পুরুষ মানুষ যদি ইমাম হয়, ভুল হয়ে গেলে মুক্তাদিরা সুবহানাল্লাহ বলবে। ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয়, বুঝতে পেরে যাবে যে আমার গাড়ি উল্টো পথে চলছে। চলুন, নারীদের যদি ভুল হয়ে যায় ইমাম সাহেবের, তালি দিবে, তাই না? সবই তো আপনাদের জানা। চলুন, তাহলে নামাজের কিছু কিছু জায়গায় একটু ডিফারেন্স আছে, আরো কিছু ডিফারেন্স আছে। এক, বাজারে একটা কাপড় দেখতে পাওয়া যায়, এই কাপড়টা রেশম দিয়ে তৈরি করা হয়। এই কাপড়টা নারী যদি ইচ্ছা করে পরতে পাবে, অসুবিধার কিছু নাই। কিন্তু বাজারে রেশমের তৈরি করা যে কাপড়টা পাওয়া যায়, ওইটা বেশিরভাগ দামি শেরওয়ানি হলে ওই শেরওয়ানিতে ব্যবহার করা হয়। হয় কি হয় না? বিয়ে করতে যাওয়ার সময় আপনাদের দিকে শেরওয়ানি পরে পরে মাথায় টুপি দেয়, ও মৌলভী সাহেবদের দেখতে পারে না, বলছে মৌলভী সাহেব দেখলে আমার গা ঘিন ঘিন করে। কিন্তু বিয়ে করার সময় নকল মৌলভী সাহেব সে যেতে হয়, কেন আন্ডার প্যান্ট পরে যেতে পারো তো, টুপি লাগাবার কি দরকার? তখন মৌলভীর ভ্যাগ ধরে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির ভাইরা ভাই, ভাইয়া এ করে কি করে না, এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে। ওরে বাবা রে, খালি গোপাল হেড মারো না, ওই চাঁদা চাইতে পারে এখনই, সালাম পর্যন্ত দেয় না। ওরে বাবা কালী সাহেব দেখলে 5 হাত দূর দিয়ে চলে যায়, বলছে মৌলভী সাহেব দেখতে পারি না। আধুনিক যুগ, এখন দাড়ি রেখে পাঞ্জাবি পরে চলা কি সম্ভব? এখন গেঞ্জি থাকবে, টি শার্ট, আর সেই রকম চম্মা, সেরকম চুল, এরকম আর কি ব্যাপার, তাই না? অথচ বিয়ে করার সময় মৌলভীদের ভ্যাগ ধরে কি ধরে না? ধরে। রেশমের কাপড় যদি হয়, পুরুষ মানুষ পরতে পাবে না, পাবে না। তাহলে দু জায়গায় একটু ডিফারেন্স হলো। আর একটা ডিফারেন্স আপনাকে দেখায়, বাজারে আংটি পাওয়া যায় সোনার তৈরি করা, পুরুষ মানুষ পড়তে পাবে? এখানে বসে থাকলে মনে হয় 10 জনের হাতেও পাওয়া যাবে। হয়তো ও কেনেনি, ওর শ্বশুর দিয়েছে, কিন্তু হাতে আছে। আর আমাদের বাজারে একটা রেওয়াজও আছে যে জামাইকে সোনার আংটি দিতেই হয়, হয় না? দিতেই হয়। অথচ পুরুষ মানুষের জন্য সোনার অলংকার হারাম, চলবে না। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি জাহান্নামের আগুনকে হাতে রাখতে চায়, তুমি যদি চাও তাহলে তুমি সোনার অলংকার ব্যবহার করো, কোনো সমস্যা নাই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে গিয়েছে ওই চেন্নাই রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে লাখ লাখ টাকা হয়েছে। ওই কেরালাতে থাকে, ফাড়া লুঙ্গি পরে সকালবেলা বাড়িতে এসেছে, হাতে দেখছি সোনার ব্রেসলেট, কানে দেখছি দুল, আবার দেখছি গলায় চেন। লাট সাহেবের বেটা ঘুরছে। তোমার হুঁশি নাই যে তুমি কি মাল হাতে রেখেছো, তোমার জানা নাই। কি বললাম বুঝলেন? একটু আধটু চাঁদির যদি হয়, আমি আল্লাহর কসম ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখি না, আমি ওলামাদের কাছ থেকে জেনে তবে বলছি, চাঁদির যদি হয় তাহলে একটু আধটু আংটি যদি হাতে পড়েন ঠিক আছে। তারপরেও ওলামাদের আপত্তি যে আংটি দেওয়া চাঁদির চলবে না। আংটি দেওয়ার আপত্তি এই কারণে যে আংটিতে অনেক সময় শুভ অশুভর ব্যাপার থাকে। এটা অষ্টধাতু, এটা নবম ধাতু, এটা বাচ্চা দেয়, এটা ছেলে বন্ধ করে, এটা অমুক করে, এটা মাধ্যমিকে ফাঁস করে, এটা আছে না নাই? আছে। হ্যাঁ, ওই জন্য প্লেন পড়বেন, প্রয়োজনে পাথর থেকে দূরে থাকবেন, কারণ পাথর আপনার কোনো কল্যাণ করতে পারে না। পৃথিবীতে একটা দামি পাথর জান্নাত থেকে এসেছে, আল্লাহ রসুলের হাদিস, পাথরটা যখন আসে দুধের থেকেও সাদা ছিল, তার নাম হাজরে আসওয়াদ, যেটা কাবার রুকনে ইয়ামানির পরে যে কোণাটা,
ওই কোনাতে আমি দেখে এসেছি, চুমু খেয়ে এসেছি আলহামদুলিল্লাহ। ওই রুকনে ইয়ামানি পার করি, রুকনে ইয়ামানি আর মাকামে ইব্রাহিম এর মাঝখানের কোনাতে রাখা আছে এরকম একটু মুখটা ঢোকানোর মতো। বানি আদম তার পাপ চুমু খেয়ে খেয়ে পাথর কয়লার মতো কালো হয়ে গেছে, এত পাপ টেনে নিয়েছে। হযরত ওমর নাম শুনেছেন? খুব বড় মাপের মানুষ না? হযরত ওমর কি বলছে দেখুন, শায়েখ ভালো জানেন। হযরত ওমর কাবার সামনে দাঁড়িয়ে পাথরের দিকে আঙুল তুলে দিয়ে বলছে, পাথর তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি চুমু খাবো, তুমি কোনো কিছু করতে পারো না। তাহলে জান্নাত থেকে পাথর, সেটা যদি আপনার ভালো মন্দ যদি কিছু করে দিতে না পারে, অষ্ট ধাতু, নবম ধাতু, ষষ্ঠম ধাতু, পঞ্চম ধাতু কোনো কাজে আছে? আছে? নাই। একদম সাবধানে থাকবেন। চলুন, সোনার অলংকার পুরুষের জন্য হারাম, নারীর জন্য একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যত ইচ্ছা পড়বে জাকাত দিয়ে দিবে, হলেই হলো, যত ইচ্ছা লাগাবে। চলুন, আর একটা আছে, এই যে মেহেন্দি, এটা পুরুষ মানুষ লাগাতে পাবে, কিন্তু অনেক বিয়ে করতে গেলে তো পড়ে, অনেক ছেলে ঈদের সময় পড়ে না, পড়ে পড়ে, মেয়েরা ব্যবহার করতে পাবে, ছেলে পাবে না। তাহলে এইরকম শরিয়াতের কিছু কিছু বিষয় নারী পুরুষের ডিফারেন্স আছে। এইবার আপনাকে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, এতক্ষণ পর্যন্ত আপনারা নারী পুরুষের কিছু মিল দেখলেন, কিছু ডিফারেন্স দেখলেন। এবার মেন যে জায়গাটা সেটা হচ্ছে এই, নারী আর পুরুষের ভিতরে বলুন তো সম্মান বেশি কার? কার? নারীর, তাই না? চলুন, আল্লাহ কেমন সম্মান দিয়েছে প্রথমে দেখা যাক। এক, আল্লাহ মা হিসাবে নারীকে মর্যাদা দিতে গিয়ে বলেছেন উফিউ ওয়ালা তানহারহুমা। যদিও এখানে নারী এবং পুরুষ, আব্বা এবং মা দুজনার ক্ষেত্রে বলা হয়েছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা মায়ের ব্যাপারে বেশি তাগিদ দিয়েছেন। তাফসীর যদি আপনি খোলেন তাহলে দেখতে পাবেন এক। দ্বিতীয় নম্বর কথা হলো, আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে বলেছেন তোমরা নারীদের ভিতর থেকে যাদের পছন্দ তোমরা বিবাহ করো, তার আগে তার মোহরটাকে দিয়ে দাও। মোহর দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। এটা দিবে কে? বেটার বাপ। বাজারে একটা মারাত্মক নোংরা নীতি চলছে, কি? মাছের তেলে মাছ ভাজা। সাহেব ব্যাপারটা আমার পরে একটু দয়া করে বলে দেবেন। সেটা কি? আপনার স্ত্রীর যৌবন বা তার শারীরিক সম্পর্ক বৈধ হচ্ছে মূল মোহরের সঙ্গে সম্পর্ক, তাই তো? মোহরের সাথে সম্পর্ক। অনেক বাপকে দেখা যায়, অনেক লোককে দেখতে পাওয়া যায় যে শ্বশুর বাড়ি থেকে ক্যাশ টাকা নিয়েছে 1 লাখ, ওই টাকা থেকে 30,000 মোহর বেঁধে দিয়েছে। তার মানে এই দিকের হারাম এই দিকে ঢুকিয়েছে, এও হারাম হয়ে গেছে, ও হারাম হয়ে গেছে, দুটো হারামে মারামারি লেগে যাবে। কি বলছি বুঝতে পারছেন? এরকম লোক আছে না নেই? আছে, আছে। আবার অনেক মানুষ আছে। তবে একটা কথা এটাও বাজারে চলছে যে যারা একেবারে পণপ্রথা কিছু নিচ্ছে না, কিছু কিছু এলাকায় এমন নিয়ম করে দিচ্ছে যে মোহর দিয়ে দিচ্ছে 1 লাখ টাকা। এটা তো চলবে না। অত টাকা মোহর কে দিতে বললো আপনার? বেশি মোহর দিলে কি বেশি সম্মান? কে বলেছে এটা? নর্মালি আপনি একটা সোনার আংটি কিনে দিলেন, নর্মালি 2-4 হাজার টাকা দিয়ে দিলেন, এটাই মোহর। ও গরিব মানুষ 1 টাকা পড়লেই নি, ওকে কেন অত টাকা সমাজ থেকে মোহর? সমাজ কি বোঝে? সমাজের যে কত নোংরা নীতি আছে, অবাক হয়ে যাবেন যদি একটা একটা করে বলতে লেগে যায়। বিয়ে পড়ানো হয়ে গেলে সমাজে টাকা দিতে হয় আপনাদের, মসজিদ কমিটিদের হয় কত? 2000-3000। ইমাম সাহেবকে কত দেয়? 500। কেন? ও টাকা মসজিদ দিয়ে কি করবে? ও টাকা মসজিদ দিয়ে কি করবে? কি
ওই ইমাম সাহেবকে দিয়েছে খুশি করে, তো আর মসজিদের কমিটিরা সব জায়গাতে, আমার গ্রামেও তাই। এইসব ব্যাপারগুলো আমি বলতে যাই আর মানুষ আমাকে গালাগালি করে। একটা ইমাম সাহেব 1 মাস পরে বা 2 মাস পরে একটা বিয়ে পড়ালো গ্রামে, 2000 টাকা তাকে দিল, বেচারা সে গরিব মানুষ, সে একটু ভালো মন্দ খাবে বা তার প্রয়োজন মেটাবে না, কমিটি আবার তার থেকে 1500 টাকা মসজিদে নিয়েছে। এরকম আছে না নাই? আর ইমাম সাহেবকে বলছে তুমি 500, মুয়াজ্জিন থাকলে তুমি 250। কেমন নিয়ম নীতি? আমার এগুলো মাথাতে ঢোকে না। জি, খুব সাবধানে থাকবেন, এগুলো বিবেক বিবেচনা করবেন, যার প্রাপ্য তাকে দিয়ে দেন। কি বললাম বুঝলেন? এই ইমাম ভাতা নিয়ে এরকম চালাকি করেছে সমাজের অনেক মানুষ নিজের নামে ভাতা করে নিয়েছে। বলছি ইমাম সাহেব বারবার পাল্টায়, তো তোমার কি? সে বারবার পাল্টাবে, যা পারবে সে বুঝবে। যে ও নিজের নামে করে রেখেছে। 3 মাস যে ইমাম ছিল না, এই 3 মাসের টাকাটা কোথায় যাবে? বলছে মসজিদের কাজে লাগিয়ে দাও। তুমি জানো ও টাকা কোথা থেকে আসে? একটু বিবেক বিবেচনা করবেন সব কাজে। আর আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হবে না, এই জায়গাটা একবার জিজ্ঞাসা করবেন যে আমি কি করছি এই জায়গাটায়। সব প্রশ্নের উত্তর এখান থেকে পাবেন। কি বললাম বুঝলেন? সব প্রশ্নের উত্তর এই জায়গাটা থেকে পাবেন। কি হবে একটা গরিব ইমাম সাহেবের 500 টাকা এদিক ওদিক করে লাভ কিছু নেই, আছে কোনো লাভ নেই। আপনি এইগুলো কখনো ভাবেন না যে এ ফর অ্যাপেল, বি ফর বল, সি ফর ক্যাট, 500 টাকা মাসে বেতন। আর আপনার বেটা কোরআন মাজিদ থেকে ইমাম সাহেবের কাছে কোনোদিন কেউ 20 টাকা দিয়েছে তাকে? বলুন, কেউ দেয় না। তো সে যদি 2 মাস 6 মাস পরে বিয়ে পড়ানো একটা টাকা যদি পেয়েই থাকে, আচ্ছা বলুন এতে অখুশি হবার কি আছে? খুশি হবাই তো দরকার, খুশি হওয়া দরকার যে আমাদের বাচ্চাদের পড়ায়, বেচারা 6 মাস পরে একটা বিয়ে হয়েছে, 2000 টাকা ও গরিব মানুষ লিখ না, অসুবিধা কি আছে? ওর থেকে আবার কমিটি কেন ভাগ বসাবে? একদম সব কাজে যাবেন না, একদম যাবেন না। যাই হোক, যে কথা বলতে বলতে এত দূর চলে এলাম, সেটা হচ্ছে এই, তাহলে নারীকে মোহর দিতে হবে। এইদিকে মায়ের মর্যাদা পেয়েছে নারী। নবীজি কি বলছেন? আল্লাহর নবী বলছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউ, খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু সালিহাতু। সারা পৃথিবীটা হচ্ছে সম্পদ। সম্পদ নয়, আশ্চর্য সম্পদ আছে পৃথিবীতে, নেই? আপনি ব্যাবিলনে যান, পৃথিবীর একটা নাম করা আশ্চর্য সৃষ্টি ব্যাবিলনের শূন্য উদ্যান। শুধু এই নয়, আপনি দার্জিলিং এ চলে যান, পাহাড়ে ভরা। এই নয়, আপনি যদি নীলনদ দেখেন, আর একটা সৃষ্টি। শুধু এই নয়, সারা পৃথিবীতে যত সৃষ্টি আছে আশ্চর্য সৃষ্টির ভিতরে একটা আশ্চর্য সৃষ্টি, তার নাম হলো নারী। যদি বলেন কেমন? বিশ্ব নবী তিনি বলেছেন আল মারআতুস সালিহা, একজন নেককারিনী নারীর থেকে সারা পৃথিবীতে আর কিছুই সুন্দর নাই, কিছুই সুন্দর নাই। নেককারিনী নারী। আমরা সুন্দর কাকে বলি? বুঝে চামড়াটা কালো, দেখতে খারাপ, বলি না? কাজী নজরুল কি বলেছে? দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর। যে ফুলের সৌরভ নেই, কিসের সে ফুল? কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল দেখেছেন মাঠে হয়? এ ফুল কেউ কিনে আনে না বাজার থেকে, দেখতে খুব সাদা, খুব সাদা। কেনে কি? গোলাপ। ওর সেন্ট খুব সুন্দর, দেখতেও খুব সুন্দর। তার মানে বোঝাতে চেয়েছে শুধু সাদা হয়ে কোনো দাম নেই যদি তোমার ভিতরে সেন্ট যদি না থাকে। আচ্ছা বলুন তো, মূলর দাম বেশি না আপেলের দাম বেশি? কথা বলুন। আপেলের। পরিষ্কার কে? মূল। তাহলে পরিষ্কার সুন্দর হলে যদি দাম বেশি হবে, তাহলে আপেলের থেকে মূলর দাম বেশি হওয়া উচিত, উচিত নয়? আপেলের দাম এখন 200-250, তাই না? তার মানে বোঝা যাচ্ছে সুন্দর হলে তার দাম বাড়ে না, গুণের কারণে তার দাম বাড়ে। রাসূলুল্লাহ বলেছেন আল মারআতু সালিহা, নেককারিনী নারী হচ্ছে পৃথিবীর উত্তম সম্পদ। কি বললাম বুঝলেন তো? চলুন এবার আর একটা কথা বলি। নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়ায়, কয়েকটা। এক,
নারী মা, 2 নারী বেটি, 3 নারী স্ত্রী, 4 নারী খালা ফুপু, এই কোয়ালিটির আর কি যত আছে, তাই না? মূলত নারী আমাদের সঙ্গে 4টে সম্পর্কে জড়ায়। আল্লাহ রসুল এবার মর্যাদা দিচ্ছেন নারীদের। আল্লাহ রসুলের মর্যাদাটা বলার আগে দুনিয়ার মর্যাদা একটু আপনাদের দেখিয়ে দিই, মায়েরা যারা আছেন। আচ্ছা বলুন তো, সারা পৃথিবীতে নারীর মর্যাদা দুনিয়াবি দিক দিয়ে, হাদিস কোরআন বাদ, দুনিয়াবি দিক দিয়ে কার মর্যাদা বেশি? নারীর। দেখুন আমাদের মমতা ব্যানার্জি কত মর্যাদা দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। পুরুষ মানুষ পায়, মেয়েরা পায়। সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যত শ্রী আছে সব দেখবেন সব ওরা পাচ্ছে, পাচ্ছে না? আমি মমতাজুল ইসলাম সরকারি চাকরি করি, আমি মারা গেলাম, আমার স্ত্রী পেনশন পাবে, পাবে কি পাবে না? পাবে, পাবে না? পাবে। এবার আপনাকে বলছি, আমার স্ত্রী চাকরি করত, ও মারা গেল, আমি পাবো? পাবো না, পাবো না, পাবো? পাবো না। নারীর মর্যাদা দেখুন কতটা। আমি মমতাজুল ইসলাম খুব বড় কাবিরা পাপ করে দিয়েছি, খুব বড় গুনাহ। বলুন তো আমার পাপ আমার বইয়ের আমলনামাতে তোলা হবে না? আমার স্ত্রী বিয়ে করে আমাকে স্ত্রী হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করেছে, আমার স্ত্রী আমার অনুপস্থিতিতে বেহায়াপনা করেছে, আমি সেটা দেখতে পাচ্ছি আমার স্ত্রী পর্দা করে না, আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী বেহায়াপনার সঙ্গে জড়িত। বলুন তো ওর পাপ ঘুরিয়ে আমার আমলনামাতে ঢোকাবে কি ঢোকাবে না? ঢোকাবে। তার মানে এই দিক দিয়ে ওর মর্যাদা অনেক কি বেশি, সব দিকে ওর মর্যাদা বেশি। কিন্তু আমার মায়েরা ব্যাপারটা বোঝে না। এত বলি মা একটু পর্দা করে চলো, একটু হেফাজত করে চলো। আরে মানুষ পাপ করলেও কিছু লাভের কারণে করে। একটা লোক ওজনে কম দেয়, বলুন তো ওজনে কম দেওয়া পাপ না নেকি? হ্যাঁ পাপ, তাই তো? পাপ হলেও কিন্তু ওতে লাভ আছে, সারাদিন পরে হয়তো 1 কেজি মাল বাড়বে, তবুও লাভ আছে। পাপ, সুদ, সুদ এটা মারাত্মক বড় পাপ, পাপ না? পাপ। আচ্ছা বলুন তো, পাপ হচ্ছে বটে কিন্তু দুনিয়াতে লাভ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, হচ্ছে। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যারা বিনা স্বার্থে, পাপের কোনো শর্তই নেই, তার নাম নারী। দেখুন ও রাস্তা দিয়ে চলছে, যখন ওর পেট দেখা যাচ্ছে, মাথায় কাপড় নেই, তারপর বগল কাটা ব্লাউজ পরে ঘুরছে। আচ্ছা বলুন তো, এতে ওর কোনো লাভ হয়? হয়? কোনো লাভ নেই। ফালতু ফালতু ও গুনাহ করছে, ফালতু, কোনো কাজ নাই, এমনিতে গুনাহ। কি বললাম বুঝলেন না? আবার ও কত বড়, মানে আরো বড় পাপ করে যে প্রত্যেক মেয়েরা দেখবেন তার বাপকে বেশি ভালোবাসে, বাসে না? সব থেকে বেশি ভালোবাসে মেয়েরা ছেলেদের থেকে, তাই না? মা, তুমি যদি তোমার আব্বাজিকে সত্যিকারের ভালোবেসে যদি থাকো, তুমি বেপর্দার কারণে তোমার আব্বা যে জাহান্নাম চলে যাচ্ছে, তোমার আব্বা যে দায়ুস হচ্ছে, তুমি তোমার আব্বাকে অরিজিনাল ভালোবাসো না। একজন নারী তার স্বামীকে সব থেকে বেশি ভালোবাসে, বাসে না? সব থেকে বেশি ভালোবাসে। বোন, তোমার কারণে তোমার স্বামী দায়ুস হচ্ছে, তুমি তাকে অরিজিনাল ভালোবাসো না। তুমি কি শুধু দুনিয়াতেই তার সঙ্গে একসঙ্গে থাকতে চাও, না আখিরাত পর্যন্ত তার সঙ্গে পৌঁছাতে চাও? কোনটা? তুমি যদি মনে করো দুনিয়ার 5-7 মিনিটের আরাম আয়াস আনন্দ, এই কারণে এর সঙ্গে আমি থাকবো, পৃথিবীতেই সীমাবদ্ধ, শেষ, আখিরাতে তোর মতো পুরুষ মানুষ আমার আর দরকার নাই, তুমি জাহান্নামে যাবে, যাবে, আমি জান্নাতে থাকবো। আপনার এই সিদ্ধান্ত ভুল, একেবারেই ভুল। 4টে স্তরে নারী মর্যাদা পেয়েছে। দুনিয়ার স্তরে বলে দিলাম, আল্লাহ রসুলের স্তর 1, কন্যা রূপে নারী, নারী কন্যা। পুরুষের শুধু একটা মাত্র মর্যাদা দেওয়া হয়েছে, মমতাজুল ইসলাম বলছি, 1, ও বাপ, ও শুধু বাপ, ওর আর কোনো মর্যাদা নেই, আছে নাই। কিন্তু নারী, এই দেখুন, কন্যা হিসাবে মর্যাদা। আম্মা জান আয়েশা বলছেন, আমি বাড়িতে আছি,
একজন মহিলাকে দেখলাম দুটি বাচ্চা মেয়েকে নিয়ে আমাদের দরজায় খাড়া হয়েছে, আমার কাছে কিছু চাইলো, আমি একটা খাজুর তাদেরকে দিলাম। মহিলাটিকে দেখলাম যে মহিলাটি খাজুরটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এই মেয়েটাকে অর্ধেক আর একটা মেয়েকে অর্ধেক, মহিলা চলে গেল। আল্লাহ রসুল বাড়ি এসেছেন, আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আজকে ঘটনা এই হয়েছে। আল্লাহর নবী বলছেন, আয়েশা রে, কোন কন্যার পিতা যদি তার কন্যাকে নিয়ে যদি সমস্যার সম্মুখীন হয়, তার লেখাপড়া শেখাতে গিয়ে, তার দিনদারিতার ব্যাপারে, তার বিবাহ শাদীর ব্যাপারে, তার খাদ্য খাবারের ব্যাপারে, তার দেখাশোনার ব্যাপারে যদি পৃথিবীতে যদি মুসিবতে পড়ে যায়, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে আয়েশা এইভাবে থাকবো। এইটা বলে আল্লাহ রসুল মধ্যমা আর তর্জনী আঙুল, দুটো আঙুলকে জমা করে দিয়ে বলছেন, আয়েশা শুনে রেখে দাও, আমি আর এতিমের দেখাশুনোকারী, অন্য আর একটা রাওয়ায়াতে আছে, এইভাবে জান্নাতে থাকবো। এইদিকে এতটা ফাঁক আছে, কিন্তু আল্লাহ রসুল কন্যার পিতার জন্য যখন বলেছেন, তখন হাত দুটো জমা করে দিয়ে বলছে, আয়েশা শোনো, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। ভাবতে পারছেন আপনি? ওই জন্য আমি বারবার আপনাকে বলেছি, যখন বাজারে যাবেন, দুটা বেদানা কিনে এনেছেন, এসে আপনার মেয়ের হাতে দেবেন। কোথাও যখন সফরে যাবেন, মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। কি বললাম বুঝলেন না? মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। সব থেকে বেশি পয়সা তার পিছনে খরচা করবেন। বাজারের সব থেকে ভালো জামা আপনার বেটির জন্য কিনে দিবেন। সব থেকে যে দোকানে ভালো মিষ্টি, মোটরসাইকেল নিয়ে একদিন চলে যান, ওই দোকানে দুটো রসগোল্লা এনে আপনার বেটিকে খাওয়ান। এলাকার সব থেকে যে দোকানে ভালো জুতো বিক্রি হয়, ওই দোকান থেকে জুতো কিনে আপনার বেটিকে পড়ান। কারণ আপনি কত ভাগ্যবান পুরুষ বুঝতে পারছেন? একজন শহীদ জান্নাতে যাবে, একজন মুজাহিদ জান্নাতে যাবে, একজন দানী জান্নাতে যাবে, একজন হাজি জান্নাতে যাবে, একজন সিয়াম পালনকারী জান্নাতে যাবে, তবে নবীর সাথে থাকার চান্স নাই। আপনি কত ভাগ্যবান, আপনার বেটি রয়েছে বলে আল্লাহ রসুল বলেছেন, তোমার বেটি যদি থাকে, তুমি যদি তাকে ইসলামের পথে চালাও, সুন্দর পাত্র দেখে পাত্রস্থ করো, আমি নবী জান্নাতে তোমার সাথে থাকব। আপনার বেটির কারণে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে। না, এখন আর বলে লাভ নেই। ফেরেশতারা বুঝতে পেরেছে আপনারা কি চিজ। এত বড় একটা কথা বললাম, স্বতঃস্ফূর্তভাবে আপনি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আসলে সুবহানাল্লাহ চলন উত্তর দিনাজপুরে নেই, তাই না? নেই। বাংলাদেশ হলে এতক্ষণ প্যান্ডেল ছিঁড়ে চলে যেত, ঠিক বলছি না? হ্যাঁ, আসলে বাংলাদেশে বক্তাকে বক্তব্য দেওয়ার জোশ তৈরি করে দেয় পাবলিক, বুঝলেন না? আর আমাদের এখানে মনে হচ্ছে কবরস্থানে বসে আছি, কোনো আওয়াজ নাই, কিছু নাই, জিজ্ঞেস করলেও বলে না, মুচকে হাসছে। ওই যে একজন বসে খৈনি ডলছে, কি বলবার আর কি ওয়াজিবা করব। আমি যদি বারবার ওর দিকেই দেখছি, বসে বসে রাম করছে। জীবনে কিয়ামত পর্যন্ত হেদায়েত পাবে সাহেব বলুন তো? কোরআনের কথা হচ্ছে, ও বসে খৈনি ডলছে। লজ্জা শরমও তো থাকে যে এত বড় একজন আলেম আছে, একজন বিদেশে মেহমান, আরো যারা স্টেজে আছে বা পাশে যারা বসে আছে, লজ্জা, ন্যূনতম লজ্জা শরমটুকু তো থাকে, তাও নাই। ওটা রায়গঞ্জ হাটে বিক্রি করে খেলিয়েছে। এরকম করিয়েন না, বুঝলেন? একটু ভদ্র হয় বসুন। এখানে হাদিস কোরআনের কথা হচ্ছে। যে কথা বলছিলাম সেটা হচ্ছে নারী কন্যা রূপে খুব সুন্দর। আপনার মেয়ে হয়েছে মানে আপনার ভাগ্য খুব ভালো। অনেক মানুষ, অনেক মেয়েদেরকে দেখা যায় পরপর 3-4টে বেটি হয়ে গেছে, শাশুড়িদের কাছে অনেক গালাগালি খেতে হয় না? অনেক মেয়ে ডিভোর্স নিয়ে নেয় বাধ্য হয়ে, কি করবে, বেটি হয়েছে তাই। ঘটনা ঘটে কি ঘটে না? ঘটে। আসলে শাশুড়িও তো বোকা, শাশুড়ি বুঝে না ওর ইমান এটা খারাপ, ও জানে না যেটা আল্লাহর ফয়সালা। ছেলে মেয়ে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। 2 নারী মা। নারীকে মা, এই যে শব্দটা,
মানুষ যখন রসগোল্লা খাচ্ছে, খুব টেস্ট, কি বলে? আহ বলে না? খুব রোদ্দুরের তাপে এক গ্লাস পানি পান করলেন, কি বলেন? আহ। মানে কি? তৃপ্তি, আনন্দ উপভোগ করলে বা পেলে মানুষ কি বলে? আহ, শান্তি। মা, শান্তির শব্দ আছে না? মা, মা মানে মায়ের ভিতরে একটা শান্তি। পৃথিবীর সব থেকে নিরাপদ স্থান কোথায়? মায়ের কোল। আপনি চুরি করে আসুন, আপনি ডাকাতি করুন, আপনি মাতাল, আপনি বাটপার, আপনি একজন খুনি, আপনি আপনার মায়ের কাছে নির্দোষী একজন ছেলে। বলুন, এর নাম মা। পৃথিবীর আপনার অপরাধ কেউ ক্ষমা করতে পারে না। নির্দ্বিধায়, বিনা স্বার্থে, বিনা বিনিময়ে ক্ষমা করে দেয় কে? মা। আল্লাহ। এদের সঙ্গে কখনই অসৎ ব্যবহার করবেন না। অনেক মানুষকে দেখতে পাচ্ছি আল্লাহ টাকা দিয়েছে, শুধু ওমরা হজ করতে যাচ্ছে, ফরজ হজ করেছে 2 বার, আবার দেখছি বলছে এবছর আবার নিয়ত করেছে একটু পশ্চিমে যাব, মৌলী সাহেব দোয়া করবেন। মানে ও ভেবেছে মনে হয় পশ্চিমে জান্নাত পড়ে আছে, ও ভেবেছে আর কি। কি বললাম বুঝলেন না? ওর ওটা ধারণা যে পশ্চিমেই মনে হয় জান্নাত আছে। আমি মমতাজুল ইসলাম বলছি, শুনুন, বাড়িতেও আপনার জান্নাত হয়ে যাবে, আপনি আপনার আব্বা মায়ের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। কি বললাম বুঝলেন? আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। এখানে একটা প্রশ্ন অনেক জায়গায় করে, কি করে? বলছে কি ভালো ব্যবহার করবো, আমার বড় ভাইয়ের নামে 2 শতক জমি বেশি করে লিখে দিয়েছে। আচ্ছা বলুন, আমার বাপ যদি আমার অন্য ভাইয়ের নামে 1 বিঘে জমি বেশি করে লিখে দেয়, তা আমি আর কোনোদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করতে ইচ্ছা হবে? হবে? অনেক বাপের আছে না 2 চোখে বিচার করে, হ্যাঁ, একটা বেটাকে একটু বেশি করে আর একটা বেটা একটু কম, এরকম বাপ আছে না নেই? তোমার বাপ যদি তোমাকে কিচ্ছু না দিয়ে সব তোমার বড় ভাইকে লিখে দেয়, তবুও কোরআন বলছে উফিউওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তারপরেও তুমি তোমার আব্বা মায়ের সঙ্গে এমন কথা বলে দিও না যে তোমার আব্বা মা তোমার কথাতে শব্দটুকু বলে দেয়। জমি টোটাল বঞ্চিত করে দিয়েছে, সংসারের 1 ফোঁটা আয় ইনকাম তোমাকে কিচ্ছু দেয় না, তারপরেও তুমি তোমার জায়গায় অটুট থাকবে, কারণ তোমার আব্বা যে বিচার করেছে এর জন্য কিয়ামতের দিনে সে সাজা ভোগ করবে। তুমি কেন তাদের সঙ্গে অসৎ ব্যবহার করে, তুমি কেন আল্লাহর দরবারে খারাপ হতে গেলে? ওই জন্য আপনাকে বলছি, পিতামাতা খুব ইম্পর্টেন্ট, খুব। কত ইম্পর্টেন্ট দেখবেন। একজন লোক এসেছে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার পরিবারের ভিতরে সব থেকে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ রাসূল বলছেন, ক্বালা উম্মুকা, তোমার মাকে। ক্বালা সুম্মা মান, প্রশ্নকারী আবার বলছেন আল্লাহ রাসূল তারপরে কাকে? বিশ্ব নবী আবার বলছেন তোমার মাকে। তারপরে কাকে? রাসূলুল্লাহ বলেছেন তোমার মাকে। আল্লাহর নবী তারপরে কাকে? বিশ্ব নবী 4 নম্বরে বলছেন তারপরে তোমার আব্বাকে। কারণ হলো এই যে তোমার মা তোমাকে 8 থেকে 9 মাস, 9.5 মাস পেটে ধারণ করেছে, তোমার পায়খানা পরিষ্কার করেছে, তোমার ভাত তুলে খাইয়েছে, তোমার পায়খানার জায়গায় হাত দিয়ে কাঁচা পায়খানা ছুঁচিয়ে দিয়েছে। শুধু এই নয়, তুমি টক খেতে ভালোবাসো, তোমার জন্য টক রান্না খাইয়েছে। তুমি মিষ্টি পছন্দ করো, না খেয়ে তোমার জন্য রেখে দিয়েছে। 30 মাস তোমার বুকের দুধ পান করিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, প্রথম নম্বরে তোমার মা, দ্বিতীয় নম্বরে তোমার মা, তৃতীয় নম্বরে তোমার মা, 4 নম্বরে হলো তোমার আব্বা। শুনে রেখে দাও যুবক, তোমার সারা পৃথিবীর যত ভালো কাজ, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার সাদকা, তোমার সমস্ত ভালো কাজ সব বরবাদ হয়ে যাবে যদি তোমার আব্বা মাকে তুমি খুশিতে না রাখতে পারো। আল্লাহ কোরআন মাজিদে পিতা মাতার ব্যাপারে তাফসীর করে বর্ণনা করেছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও দয়ার নবী গো, সারা পৃথিবীতে আমরা যত জায়গায় দান করি, যত অর্থ আমরা অপচয়
মনে করি, যত ভালো কাজ মনে করে ক্ষয় করে দিই। আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বলুন উত্তম দান কোনটা, উত্তম খরচা করার জায়গা কোনটা? আল্লাহ আবার কোরআন দিয়ে বলছেন, কুল নবী আপনি বলুন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সারা পৃথিবীতে তোমরা যত জায়গায় দান করো, যত জায়গায় সাদকা করো, যত জায়গায় খয়রাত করো, যত জায়গায় ব্যয় করো, আল্লাহ বলেছেন তোমার পিতা মাতার জন্য তুমি যে সম্পদ ব্যয় করো এটা হচ্ছে উত্তম ব্যয়ের জায়গা। মসজিদে দান করলেন 100 টাকা, নাকি 100টা হবে ধরে নেন, বোঝানোর জন্য বলছি। বাড়ি যাবার সময় আপনার মায়ের জন্য একটা ওড়না কিনে নিয়ে গেছেন, নামাজ পড়বে শীতকালে, নেকি 1 লক্ষ ধরে নেন। বেশি কি বললাম বুঝলেন না? আরো বেশি। কারণ আল্লাহ নিজে বলেছেন কি উত্তম খরচার জায়গা তোমরা যেটা তোমার আব্বা মায়ের জন্য করো। করেন তো? শীতের দিনে গরম ওই কি বলে নলেন গুড়ের রসগোল্লা 4 পিস নিয়ে বাড়িতে সুসুর করে ঢুকে ল্যাপের ভিতরে দুজনে মিলে খুব করে খাচ্ছেন, আর ওদিকে বুড়া বসে আছে হা করে। ফেরেশতারা এরকম বাঁশ রেডি করে রেখেছে, আয় তুই একবার নলেন গুড় বার করবো। কি বলছি বুঝতে পারছেন না? শীতকালে তোমার আব্বা মা চাদর ঢাকা নিয়ে শুতে পায় না, ওই যে ঘরে থাকে জানালা দরজা নাই, আর তুমি নলেন গুলের রসগোল্লা মারছো এই ঘরে, আর ওই ঘরে তারা দুজন ফ্যাল ফ্যাল করে দেখছে, রাত্রি 11টা বাজে, ভালো কাঁথা কম্বল নাই। আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহর পরে পরে মর্যাদা দিয়েছেন পিতামাতাকে, অত সহজ নয়। কি বললাম বুঝলেন? খুব বয়স্ক মানুষরা ভাবছে এইরকমই তো জলসা চাইছিলাম, হ্যাঁ এইরকম, এই আজকে দিচ্ছে আমার বেটাগুলোকে। এই ঘটনা ওটা নয়, ঘটনা হচ্ছে একটা কথা প্রথম বলেছি, বীজ যেমন হবে বীজ তার ফল তেমন হবে। অনেক লোক বলছে মেজে বৌমার কথাই বলে না, ছোট বৌমার তো বাবা ধারে পাশে টেকা যায় না, বড় ছেলে তো উড়িয়ে বাবার দিকে তাকালেই মুশকিল, মনে হয় খেতে আসছে। হবে না, তোমার ছেলের বয়সটা যখন তোমার ছিল তুমি কেমন ছিলে একবার বিচার করো, একবার বিচার করো। মৌলভী সাহেব বেটাগুলোকে এতবার বলছি বাপ নামাজ পড়, বাপ নামাজ পড়ে, একটা বেটাও যায় না। ও যাবে না। তুমি যে ওই বয়সটা সিনেমার টিকিট কেটে রায়গঞ্জে বসে থাকতে, বয়সটা বিবেচনা করো। কি বললাম বুঝলেন না? ওই জন্য বলছি আপনি প্রথম দিন থেকেই পিতা হিসেবে ভালো হন, আপনার সন্তান আশা করা যাবে ভালো হবে। আপনি আপনার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন এমনিতেই আপনারও সন্তান আপনার জন্য ভালো ব্যবহার করবে। করবে না? করবে। আমি কয়েকটা সিস্টেম বলি বারবার অনেক জলসাতে। এক, জলসাতে যারা দান করেন একটা জিনিস মারাত্মক ভুল করেন, বিশেষ করে বয়স্ক লোকেরা। আমি একটা ভালো পরামর্শ দিচ্ছি, আমার পরামর্শটা নেন, সত্যি আপনার কাজ হবে আগামী দিনে। এক, বয়স্ক লোকেরা দান করবেন আপনার বেটার নামে, যে আমার 4 বেটা সাইফুল, আশরাফুল, আব্দুল করিম, আব্দুল ওহাব, 4 জনের নামে 1000 দিচ্ছে। কে না দিচ্ছে? শামীম ভাই, শামীমের 4 বেটার নামে। বলুন ওই জওয়ান বেটাগুলো যখন দেখবে যে ওরে বাবা বুড়ো বয়সে আমার আব্বা আমাদের যে 4 ভাইয়ের কল্যাণের জন্য 1000 টাকা দান করছে, এটা তারা ভাববে বা তাদের মনে কৌতূহলী জাগবে কি জাগবে না? জাগবে। তাহলে আপনি মরে যাবার পরে তাদের একটা শরম থাকবে যে আমার বেটা আমার আব্বা বুড়ো বয়সে আমাদের জন্য 1000 টাকা দান করে গেছে, আর আমি দান করবো না আব্বার জন্যে। 2, আর একটা বাড়িতে মায়েদেরকে বলছি, বাড়িতে ভিখারি টিকারি আসবে, দুস্থ মানুষ, বাড়ি আপনি আপনার মেয়ে আর ছোট্ট বাচ্চা ছেলেকে দিয়ে ভিখারিকে ভিক্ষা পাঠাবেন, আপনি যাবেন না মাস্টারি করে। কারণ আপনার মেয়ে যদি ভিক্ষা দেওয়াটা শিখে যায় তাহলে ওকে আর শ্বশুর বাড়িতে গিয়ে বলে দিতে হবে না, আর ও যখন মা হবে তখন ও ওর বাচ্চাকে ওইভাবে ট্রেনিং দেবে। এগুলো মাথায় রাখবেন। বাচ্চা ছেলেদেরকে দিয়ে বলবেন না, এই আব্দুল্লাহ ওই জানালাতে বিড়িয়ার দেশলাইটা আছে একটু দে তো, একদম নয়, একদম। এই 1 প্যাকেট খৈনি কিনে আনতো, একদম বলবেন না। সে আপনার সন্তান,
তাকে দিয়ে আপনি ভালো কাজ সিস্টেম শেখাবেন, আপনি তাকে খৈনি আনতে পাঠাচ্ছেন। আপনার লজ্জা শরম আছে? এগুলো পাড়াগ্রাম হচ্ছে কি হচ্ছে না? 10 টাকা দিয়ে বলছে এক বান্ডিল বিড়ি লিয়া তোদের দোকান থেকে একতারা। বাচ্চা ছেলে তার বাপের বিড়ি আনতে যাচ্ছে, তা যে ছেলে তার বাপের বিড়ি আনতে যায় দোকানে, সেই ছেলে যে বিড়ি খাবে না কোনোদিন, এটা ধারণা করা যাবে? যাবে না। ও তার 2-4 দিন পরে নিজের জন্য কিনে টানতে লাগবে। এই জন্য বলছি, আপনি পৃথিবীর সব থেকে বড় শিক্ষক। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রী আপনার বাড়ির সব থেকে বড় শিক্ষক। খুব সাবধানে থাকবেন। চলুন এবার বলি স্ত্রী। নারী স্ত্রী হিসেবে ওদের মর্যাদা কেমন? পুরুষ মানুষ খুব ভয় দেখিয়ে দিয়েছে ওদের একটা জায়গায়। বলছে বেশি ফটর ফটর করবি না। বলছে কেন? বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, স্বামীর পায়ের তলায়। আমি মহিলাদেরকে বলছি এ কথা 100% মিথ্যা কথা। পৃথিবীর কোনো হাদিস এরকম নেই যে স্বামীর পায়ের তলায় বইয়ের জান্নাত, একদম নেই। জান্নাত কোনো পুরুষের পায়ের তলায় নেই, কোনো পুরুষের। এই যে একটা শব্দ বাজারে চলছে পিতা মাতার পায়ের তলায় জান্নাত, না, মায়ের পায়ের তলায় জান্নাত। হাদিস আমি তাহকিক করে এবং খারিগোপালপুর মাদ্রাসায় যেদিন আমি এসেছিলাম আজ থেকে 1-2 বছর আগে, সেই দিন বদরুদ্দোজা নাদবী সাহেব ছিলেন, তাই তো সাহেব? ওনার সঙ্গে এই হাদিসটা নিয়ে আমি 1 ঘন্টা আলোচনা করেছি। আরো বড় বড় সাহেবদের সঙ্গে আলোচনা করেছি। সবার একটাই মত যে এখানে যে শব্দ ব্যবহার করেছে আল্লাহ মায়ের কথা বলেছেন। মায়ের পায়ের তলায় জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। পিতামাতা শব্দটা লাগাই তাই, কিন্তু অরিজিনাল মায়ের পায়ের তলায়। তার মানে বোঝা যাচ্ছে বাপ মানে পুরুষ, স্বামী মানে পুরুষ। আমি দুটোকেই নাকচ করে দিলাম। পিতার পায়ের তলাতেও নেই, স্বামীর পায়ের তলাতেও নেই। বরং পুরুষ মানুষরা বেশি বিপদে আছে। দেখবেন বিপদে কেমন। চলুন, আল্লাহর নবী বলছেন ওই লোকটা সব থেকে উত্তম যে লোকটা তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী, আমি আমার বিবিদের কাছে উত্তম স্বামী। তার মানে এখন আপনারই টিকে থাকা বিপদ। হ্যাঁ, আপনার বয়স সার্টিফিকেট আপনি উত্তম। কি বলছি বুঝতে পারছেন? আপনার স্ত্রী সার্টিফিকেট দিবে। আচ্ছা বলুন, আমি মমতাজুল ইসলাম কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দিতে পারে? আমার বউ দিতে পারে, তাই না? কে দিতে পারে? আমার বউ সব থেকে ভালো দিতে পারে। আমার বউকে এই গ্রামে বেড়াতে নিয়ে এসেছি। যখন এসেছি, আমার বউ যখন আসছে, হাত মোজা, পা মোজা, চোখে চম্মা, কেউ যেন দেখতে না পায় বক্তার বউ বলে কথা। আর বাড়িতে থাকে ছোট ব্লাউজ পরে, নাইটি পরে ঘোরে। তার মানে 2 রকমের চরিত্র। ওর বাড়ি একরকম, এখানে একরকম। আমি মমতাজুল ইসলাম জলসা করতে এসেছি বলে এখানে ফাটাফাট করে নামাজ পড়ে নিলাম 4 রাকাত। লোকে ভাবছে ওরি বাবা খুব বড় মুসল্লি, বাড়ি গেলে পড়ি না। তাহলে আমার চরিত্র করকম? 2 রকম। আমি এখানে বড় জুব্বা পরে এসেছি, বাড়ি বারমুন্ডা পরে ঘুরি। আমার চরিত্র করকম? 2 রকম। আমার স্ত্রীকে এখানে এসেছে, ও আমাকে আপনি বলে কথা বলছে, আমি ওকে আপনি বলে কথা বলছি। হ্যাঁ, বাড়ি যখন 4 দেয়ালের মাঝখানে বলি কে গো আফরিনের মা, 1 গ্লাস পানি দাও তো। তো যে দিচ্ছি যাচ্ছি, আরে তাড়াতাড়ি দাও তো, আরে দিচ্ছি। তখন কি ওর মায়ের কাছে একবার যাই, ওর বোনের কাছে একবার যাই, মানে গালাগালি করি। করি কি করি না? করি। তার মানে এখানে আপনি আর ওখানে ওর মা বোন সব এক জায়গায় করে দিচ্ছি। তার মানে আমি চোর, আমি কত নামাজি, আমি কত ভদ্র, আমি কত বড় ডাকাত, আমি কত বড় চিটিংবাজ, এই সার্টিফিকেট দিতে পারে কে? স্ত্রী। আপনি কত ভালো লোক, এই সার্টিফিকেট কে দেবে? আপনার স্ত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী। এবারে মায়েদেরকে বলছি, এতক্ষণ তো আপনাদের মানে পক্ষে হয়ে কথা বললাম মা, এবার আপনাকে আর একটা কথা বলি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীর নারী পুরুষ 4 জন নারীর জীবনী অবশ্যই জেনে নাও। কজন? কজন? 4 জন। 1, খাদিজা বিনতে খুয়াইলিদ। 1, আমার স্ত্রী, তার নাম খাদিজা, বাপের নাম খুয়াইলিদ। 2, ফাতেমা বিনতে মুহাম্মাদিন, আর আমার বেটি, তার নাম ফাতেমা। 3, ফেরাউনের স্ত্রী, তার নাম আসিয়া। 4,
4 নম্বর হচ্ছে ইমরানের বেটি, নাম তার মারিয়াম। 4 জনের জীবনী জেনে নাও। চলুন মা, আপনি যদি জান্নাতে যেতে চান, প্রথমে আপনাকে বলবো আপনি খাদিজার মতো হন। আপনি খাদিজার মতো হন। খাদিজা কত সম্মানী জানেন? আল্লাহর নবীর বসে আছেন হীরা গুহাতে, জিবরিল আছেন আল্লাহর নবীর কাছে কোরআন নিয়ে এসেছেন। জিবরিল আমিন বলছেন, আল্লাহ রাসূল আপনি ওই দেখতে পাচ্ছেন? বলছে কি? বলছে খাদিজা আসছে, হাতে আছে তার খাবার আর পানির পাত্র। আল্লাহর নবী গো, খাদিজা এইখানে পৌঁছে গেলে আমার পক্ষ থেকে আর রবের পক্ষ থেকে খাদিজাকে সালাম বলে দিবেন। আল্লাহু আকবার! কত দামি নারী হলে আল্লাহ তাকে সালাম দেয়, ভাবতে পারছেন? কত দামি নারী হলে আল্লাহ তাকে সালাম দেয়। এই মুমতাজুল ইসলাম বলছি, হাজী সাহেবরা আছেন এখানে, যদি কেউ তাহলে বুঝতে পারবেন। আমার সঙ্গে আর একটা এখানে ছেলে আছে, কে? মঞ্জুর আছে? ও নাই এখানে, আমার সঙ্গে গিয়েছিল। আপনি খাদিজার কথাটা ভেবেছি, তার চোখ দিয়ে পানি চলে এসছে দাঁড়িয়ে। মক্কা অর্থাৎ আল্লাহ রসুলের যেটা বাড়ি, ভালো করে বুঝবেন, ওটা এখন লাইব্রেরি করে দিয়েছে। বাড়ি কিনা এখনো ঐতিহাসিক বিদগণ একটা দ্বন্দ্বের ভিতরে, যে এটা বাড়ি ছিল না, পাশে ছিল। যাই হোক, ওইটাই বাড়ি হিসাবে সবাই জানে। ওই বাড়ি থেকে গারে হীরা, জাবালে নূর যে পাহাড়, ওই পাহাড়ের মানে হাজী সাহেব কেউ আছেন এখানে? আছেন। নিচে থেকে উপরে গুহাটা পর্যন্ত তাকালে মানুষগুলোকে দেখা যাচ্ছে 1 বিঘা করে। ঠিক বলছি কিনা হাজী সাহেব বলে বলুন? একদম 1 বিঘা বা এইটুকুটুকু দেখা যাচ্ছে যে একটা একটা মানুষ। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান মুশরিক সবার চোখ আড়াল করে দিয়ে, শুধু আমি ভাবতাম, আমি চেষ্টা করেছিলাম শেষ পর্যন্ত ওঠার, গাড়ে হীরাটা দেখব, আমি পারিনি। হেঁটে অভ্যাস নেই। আমার দলে 46 জন লোক ছিল, একজনাও পারিনি। কিছু খুব তাকড়া জওয়ান তারা উঠছে, এমনি লোক কোনো চান্স নেই, কোনো চান্স নেই। শুধু ভেবেছি এটাই যে আজ থেকে 1500 বছর আগে পাহাড়ের এইরকম ভালো রাস্তা ছিল না, এখন তো রাজা ভালো রাস্তা করে দিয়েছে, বাদশাহ। তাহলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঈমান মুশরিকদের চোখ আড়াল করে দিয়ে এই 5-7 কিলোমিটার রাস্তা খাবার ওই গুহার ভিতরে পৌঁছে দিতেন। আল্লাহু আকবার! অবাক হয়ে যাবে। জিবরিল ডেকে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল ওই যে খাদিজা আসছে, হাতে পাত্র আছে, খাদ্য পানি আছে, খাদিজা এলে বলবেন আমার পক্ষ থেকে আর আমার আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম। কত আল্লাহওয়ালি নারী! আপনি একবার ভাবতে পেরেছেন মা? ভাবুন, আপনি তাদের উত্তরসূরি একজন নারী, তাদের মতো একটু হন। এদিকে আপনাকে আর একটা কথা বলি, স্বামীর প্রতি কত যত্নশীল দেখুন। হঠাৎ করে হীরা গুহাতে জিবরিল আমিন এলেন, এসে বলছেন ইকরা, পড়ুন। বলছে আমি পড়তে জানি না। আবার বললেন পড়ুন, পড়তে জানি না। আবার বলছেন পড়ুন। চেপে ধরলেন সিনাতে। আল্লাহ রসুল পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জীবনে এরকম মানুষ আল্লাহ রসুল জীবনে কখনো দেখেনি, এরকম ফেরেশতা। আল্লাহ রসুল কাঁপতে কাঁপতে থর করে কাঁপতে কাঁপতে চলে গেলেন খাদিজার বাড়িতে, গিয়ে বলছেন জানবিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি করে একটা চাদর ঢেকে দাও। আম্মাজান খাদিজা বলছেন আমি আল্লাহ রসুলকে চাদর ঢেকে দিয়ে জড়িয়ে ধরলাম। কি হয়েছে আপনার বলুন? বলছে আমি মনে হয় ভয় পাচ্ছি, এত যে মারা যাব, এত বিভৎস মানুষ কখনো আমি দেখিনি। আমি নিজেকে খুব দুর্বল মনে করছি খাদিজা, আমি অসহায়, তুমি আমাকে চাদর দিয়ে তাড়াতাড়ি কম্বল দিয়ে জড়িয়ে দাও। আম্মাজান খাদিজা বলছেন কম্বল চাদর দিয়ে জড়িয়ে দেওয়া হলো। জড়িয়ে দেওয়ার পরে খাদিজা তখন বলছেন আপনার কোনো ক্ষতি করতে কেউ পারবে না, আপনি অসহায় মানুষদের পাশে থাকেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষদের পাশে দাঁড়ান, অনাথ অসহায় মানুষদের সেবা যত্ন করেন, অসুস্থ রোগীর পাশে দাঁড়ান। কখনোই কোশ্চিন কালেও আপনাকে কোনো দুষ্কৃতি ক্ষতি করতে পারে না।
বিস্তারিত বড় ঘটনা। দেখুন, এর নাম স্ত্রী। এই হাদিস থেকে, এই ঘটনা থেকে শিক্ষা নেন। এক নম্বর হচ্ছে, স্বামী বিপদে পড়লে স্ত্রী এমন কথা যেন বলে সে যেন শান্তি পায় বা সে কষ্টটা যেন ভুলে যায়। আর আমাদের বউরা কি করছে? একটু কিছু হলেই দোয়া করছে, বলছে তোর হাতে এসে যদি বিষ খেতাম অনেক ভালো হতো, জানটা চলে গেল, আমার বাপের আর কি বলবো। বলছে কি বলছে না? বলছে। রায়গঞ্জে কাজে কাজে রাজমিস্ত্রি ফোন করছে, বলছে ওই গো যেতে একটু দেরি হবে। বলছে আর আসতে হবে না, কালকে এসো। কি বললাম বুঝলেন না? এই তো আমাদের বিবিরা। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বুদ্ধিমতী আল্লাহ ওয়ালি নারী ছিলেন। চলুন, ফেরাউনের স্ত্রী নাম তার কি? আসিয়া। পৃথিবীর একজন মারাত্মক ইমানদারিনী নারী। ফেরাউনকে বলা হতো কি? লৌহ শলাকা ধারী। মানে তার কাজ ছিল যে তখনকার দিনের মানুষগুলোকে কাঠের উপরে শুইয়ে দিয়ে 4 হাত পায়ে পেরেক মেরে দিতে এরকম করে। ফেরাউন যাকে ওকে যে আল্লাহ বলে দাবি না করবে, আল্লাহ বলে যে স্বীকার না করবে, তার এই সাজা, কাঠের উপরে শুইয়ে হাতে পেরেক মেরে দেওয়া হবে। আল্লাহ ওয়ালি নারী, তারই ঘরে এসেছে, তার নাম আসিয়া। ফেরাউন যখন বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের প্রভু, সেই যুগের সবাই মেনে নিল ভয়ে। একজন নারী মানতে পারল না। নিজের স্ত্রী, নাম হলো তার আসিয়া, আসিয়াকে কাঠের উপরে শুইয়ে দেওয়া হলো, হাতে পায়ে পেরেক মেরে দেওয়া হলো, তাকে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হলো। এক এক বর্ণনায় এক এক রকমের ঘটনা পাওয়া যায়। যখন হাতে পেরেক মারা হয়েছে, ফেরাউন বলছে ওরে আসিয়া তাড়াতাড়ি করে বল আমি আল্লাহ। আসিয়া বলছে না, বলতে পারবো না। আল্লাহ একজন, তিনি সপ্তম আকাশের উপরে থাকে। ফেরাউনের স্ত্রী এই শোনাতে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হাত পায়ে পেরেক মারা অবস্থায়। আল্লাহ সূরা তাহরিমের ভিতরে এই আয়াতটি তিনি একেবারেই তুলে ধরেছেন। কি বলছেন? ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন। আল্লাহ বলেন সারা পৃথিবীর নারীরা শুনে রেখে দাও, তোমাদের সামনে একজন নারীর দৃষ্টান্ত আমি আল্লাহ পেশ করছি। নারীটা হলো ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রী যে কাঠের উপরে শুইয়ে আযাব ভোগ করছে আর বলছে রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ গো, পৃথিবীর এই রাজপ্রাসাদ ফেরাউনের চাই না, সোনা গয়না চাই না, টাকা পয়সা চাই না। রব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত। আল্লাহ গো, তুমি আমার জন্য জান্নাতের ভিতরে ছোট্ট একটা ঘর বানিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউনা বিআমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। তিনটে দোয়া আসিয়া ওই অবস্থাতে করেছিল। এক, আল্লাহ গো, ফেরাউনের রাজপ্রাসাদ চাই না, তুমি শুধুমাত্র আমাকে জান্নাতের এক কোণাতে একটা জায়গা করে দাও। দ্বিতীয় দোয়া হলো এই, আল্লাহ তুমি ফেরাউনের কম থেকে আমাকে বাঁচাও। তৃতীয় দোয়া হলো এই, আল্লাহ ফেরাউনের এই কাজকর্ম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন সারা পৃথিবীতে যত নারী আসবে সমস্ত নারীদের জন্য দৃষ্টান্ত, তার নাম হলো আসিয়া। আসিয়া হচ্ছে দৃষ্টান্ত। আল্লাহু আকবার। আসিয়া হলো দৃষ্টান্ত। এত কঠিন মুহূর্তেও আল্লাহর কাছ থেকে ঈমান চুল পরিমাণ সরিয়ে আনে নে। মায়েদেরকে বলবো, মা বোনেরা যারা আছেন আপনাদেরকে বলবো, দেখুন আপনার তো ঈমান আলহামদুলিল্লাহ আছে, এবার আপনি একটা কাজ করুন, অল্পতে সন্তুষ্ট হবেন, স্বামীর প্রতি সর্বক্ষেত্রে কৃতজ্ঞতা স্বীকার করবেন, তার প্রতি যত্নশীল হন, আপনি তাকে ভালোবাসুন, আপনি তাকে মহব্বত করুন। অন্তত পক্ষে
আল্লাহর ব্যাপারে আপনার ঈমান মজবুত আছে, আপনি একজন মুসলিম ঘরের মেয়ে, এই ব্যাপারটা আমি বলতে চাইছি না। আপনাকেও বলছি, অনেক মা তাদের স্বামীরা একটু বদমাইশ প্রকৃতির হয়, তাই না? নামাজ পড়ে না, ধর্মকর্ম করে না, ওই বিড়ি সিগারেট খায়, তাই না? আপনাকে বলছি মা, আপনি একটু ধৈর্যশীল হন, বিনিময় আপনি আল্লাহর কাছে আশা করবেন। কার কাছে? আল্লাহর কাছে আশা করবেন। সব প্রাইজ দুনিয়াতে চাইতে নেই, সব প্রাইজ দুনিয়াতে চাইলে আখিরাতে বিনিময় পাবেন না। আমি শায়েখ সাহেবকে 5,000 টাকা ধার দিয়েছি দুইবার, বোঝানোর জন্য বলছি, 5,000 দিয়েছি, দুইবার ধার দিয়েছি। আমার একদিন বিপদ হয়েছে, তা ওনাকে বলছে আপনি আমায় 2,000 টাকা দেন না? তা বলছে না না না, আমি ধারটার দোয়া ছেড়ে দিয়েছি, আছে টাকা। বলছে ধারটার দোয়া ছেড়ে দিয়েছি। তখন আমি বলছি যে আপনাকে যে আমি দুইবার 5,000 করে দিলাম, এই কথাটা বলেছি বলে দুইবার 5,000 করে দিয়ে আমার যে নেকিটা হয়েছিল, নেকিটা কেটে গেছে। কারণ হচ্ছে এই যে দুইবার আমি ওনাকে হেসান করেছি, আমি যদি ওনার কাছে মূল্য পাবার আশা করি, তাহলে আল্লাহর দরবারে মূল্য পাবো না। কি বললাম বুঝলেন? তাহলে ওনাকে যে আমি 20,000 টাকা ধার দিয়েছি, মূল্য কার কাছে আশা করব? আল্লাহর কাছে আশা করব। অনেক মানুষ কথায় কথায় বলে তোকে অমুক উপকার করে রেখে দিয়েছিলাম রে আমি, আর তুই আজকে আমার বেলা এরকম করছিস। বলে কি বলে না? বলে তোর এত উপকার করে রেখেছিলাম, তোর বেটির বিয়ের সময়তে ওই অমুক জায়গা তমুক জায়গা জমি কেনার সময় এটা ওটা করে না, তুই আমার এরকম ক্ষতি করলি। বলে কি বলে না? তুমি এই কথাটা বলেছো বলে তোমার ভালো কাজের নেকি বাতিল হয়ে গেছে। তুমি দুটো অপশন তোমার, এক নয় তুমি তার কাছে নাও, আর নয় তুমি আল্লাহর কাছে নাও। মায়েদেরকে বলবো, আপনার স্বামী একটু বদমায়েশ, আপনার স্বামী বেনামাজি, একটু আপনাকে মারধর হালকা করছে, এটা ওটা করছে, আপনি তাকে ভালোবেসে যান। তার বিনিময়ে আপনি ভালোবাসা চাইতে যেন না বা আশা করিয়েন না, আপনি ধৈর্য ধরেন, নিশ্চয়ই আপনার জন্য বড় কোনো জিনিস অপেক্ষা করছে। আর যার পরীক্ষা যত কঠিন, তার প্রাইজ তত কে বড়। যার পরীক্ষা যত কঠিন, তার প্রাইজ তত বড়। অপেক্ষা করুন। চলুন আর একটু এগিয়ে যাওয়া যাক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আপনাদের ব্যাপারে যে কথা আল্লাহ রসুল বলেছেন, অবাক করা কথা, পুরুষের কোনোদিন তিনি বলেননি। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন নারী যদি 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে যদি আদায় করে নেয়, তাহলে ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে। 2, সিয়াম অর্থাৎ রোজা 1 মাস যদি কোনো মা যদি পালন করে, তাহলে কোথায় চলে যাবে? কোথায়? জান্নাত চলে যাবে। 4, ও আসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, বিনা হিসাবে জান্নাত চলে যাবে। পর্দার ব্যাপারে বলতে গিয়ে একটা কথা বলি, আমরা অনেক সময় ভুল করি, মারাত্মক। কোন কোন জায়গা আপনাকে ধরিয়ে দিই। রমজানের রোজা রাখার পরে শাওয়ালের রোজা রাখে হয়, নফল রোজা রাখে। দেখবেন এই সব রোজার ব্যাপারে কিন্তু মেয়েরা বেশি আগ্রহী, ঠিক বলছি না? ওরা দেখবেন সবে বরাতেরও চালিয়ে দেয় রোজা, দেয় না? দেয়। যখন করার টাইম নয় তখনও দেখছি করছে। ওই আমি এবারে যখন ওমরায় গেলাম, প্রায় 15-20 জন মতো মেয়ে গিয়েছিল আমাদের সাথে, সব দেখছি শুক্রবারে রোজা রেখেছে। আমি বলছি খালা, শুক্রবারে তো রোজা রাখা হাদিসে মানা আছে। তা বলছে তুমি মৌলভী সাহেব না ঘোড়ার ডিম, তুমি কিছু বুঝো? আমাকে বলছে আচ্ছা ওরে খালা, আমি বুঝি না, তুমি বুঝো। বলছে শুক্রবার একটা পবিত্র দিন, মসজিদে নববীতে ইফতার করবো, এর থেকে বড় নেকি আর আছে? আমি বলছি শুক্রবারে যে রোজা রাখা হাদিসে মানা আছে খালা। হ্যাঁ, আপনি 13, 14, 15 রোজা রাখেন, তার ভিতরে শুক্রবার পড়ে গেল, আলাদা বিষয়। বলেন মহরমের সিয়াম পালন করছেন, তার ভিতরে শুক্রবার পড়লো, ওটা আলাদা সাবজেক্ট। কিন্তু আপনি ঢং করে শুক্রবারে সিয়াম পালন করতে পারবেন না, এটা নিষেধ করা আছে হাদিসে। যাই হোক, মেয়েরা দেখবেন নফল নামাজের ব্যাপারে, নফল রোজার ব্যাপারে বেশি আগ্রহী না? খুব আগ্রহী, খুব। এই যে জলসা হচ্ছে, সকাল সকাল কাজবাজ গুছিয়ে নিয়েছে, কুটুম এসেছিল বাড়িতে, তাদের খাইয়ে দিয়েছে, সবার আগে এসে দেখবেন এখানে বসে আছে। কিন্তু ওর একটা দোষ আছে মারাত্মক,
কি দোষ? একটা জায়গা তো সব বরবাদ হয়ে যাচ্ছে। এক, আচ্ছা বলুন তো, ও যদি সওয়ালের 6টি রোজা যদি না রাখে, ওর কোনো পাপ হবে? হবে? হবে না। ও সব নফল রোজা সব কিছু করে, সব ব্যাপার আগ্রহী, কিন্তু পর্দা করতে চায় না। ওটা কি পর্দা নফল? তো হ্যাঁ, ও ফরজের ব্যাপারে আগ্রহী নয়, ও নফলের ব্যাপারে সবার আগে সাহারি খেয়ে বসে আছে। করছে কি করছে না? তার মানে ঘটনা কেমন? মাথায় টুপি, পাছা আগলা, একটা লোকের পাছা আগলা, মাথায় টুপি দিয়ে বসে আছে। তো ঘটনা ওরকম, ও নফল দিয়ে রাত জেগে জেগে কোরআন মাজিদ তেলাওয়াত করছে, খালা আমার পর্দা করে না। আছে না? নেই? আছে। আপনার বাড়িটা প্যাচিল দিয়ে ঘিরতে হবে না, ইটের দাম এখন খুব বেশি। যদি গরিব মানুষ হন, অন্তত এক কাজ করুন, প্লাস্টিক কিনে ঘিরে দেন, বুঝলেন না? দিনাজপুরের বাড়িতে আমি একটা খুব কম লোকের বাড়ি দেখতে পাচ্ছি যে প্রাচীর দিয়ে ঘেরা আছে। সব বাড়ি আগলা, বেশিরভাগ বাড়ি দেখছি তো আমি অনেক জায়গাতে, বেশিরভাগ বাড়ি দেখছি আগলা, খোলামেলা বাড়ি। কেন? আরে ওই যে ধানের, এটা কি বলে, ধান টান ঝেড়ে নেওয়ার পরে খড়, ওই দিয়ে বাড়িটা একটু কুঞ্চি দিয়ে ঘিরে রাখুন। এতটুকু তো করা যাবে, সস্তায় করা যাবে না? ইট দিয়েই যে করতে হবে, ধনী মানুষের রাজ্যে চুনি লাইট লাগাতে হবে, চিকচাক করবে, আপনাকে তো আমি এটা বলছি না। আবার কিছু মায়েরা আমার বলছে পর্দা মনের ব্যাপার, বলছে না, বলছে মন ভালো, মন হিসাব সব ভালো। এই বোকা কোথাকারে, বলছে আমার নিয়ত তো ঠিক আছে, আমি ওর দিক তাকাবো কেন, আমার নিয়ত ঠিক। এখন আমি আপনাকে একটা জিনিস বোঝাই, দেখি বোতলটা, এর ভিতরে ধরে নেন এখন বিষ আছে, ধানে দেওয়া বিষ। আপনার পেটের যন্ত্রণা হচ্ছে, আপনি নিয়ত করুন যে এটা ওষুধ, বলে খেয়ে নেন তো দেখি কাজ হবে? কারণ আপনার তো নিয়ত ভালো ছিল, আপনি তো ভেবেছেন ওষুধ। অসুবিধা কি করে আছে? অসুবিধা আছে। তার মানে সব জায়গাতে নিয়ত ভালো হলে হয় না, মালটা দেখতে হয়, তাই না? হ্যাঁ, মানুষের ব্যাপারে এরকম। দুনিয়ার সব ইঁদুরেরা চোখ বন্ধ করে বলছে যে আমাদের বিড়াল আর দেখতে পাবে না, তাই না? আবার কিছু মহিলারা এরকম বলছে, কি বলছে? বলছে না, বয়স হয়ে গেছে, আমি আর কি পর্দা করব, আমার আর পর্দার বয়স আছে। এই পাগলি কোথাকারে, যেমন বেগুন তেমন কাস্টমার। কানা বেগুন নিয়ে যান, মুচি কাস্টমার। ভালো মাল হাটে নিয়ে যান, ভালো লোক কিনবে। কি বললাম বুঝলে না? তোমার যে 60 বছর বয়সে তুমি বলছো আমি আর কি পর্দা করব, তুমি যখন রাস্তা দিয়ে যাবে তখন দেখবে 68 বছরের ফটিকের বাপ বসে আছে ওখানে দেখার লেগে, যে এবার সাইফুলের বউ আসবে। কি বলছি বুঝতে পারছেন না? তা যেমন মাল তেমন কাস্টমার। এসব অভিনয় করে আমাদের কম তো বোঝাতে আসবেন না। আপনার পাগল বরকে বোঝাতে পারবেন, পাড়া প্রতিবেশীকে বোঝাতে পারবেন, অন্তত আমাদেরকে বোঝাতে পারবেন না আপনি। কি বললাম বুঝলেন? পর্দা এটা বাধ্যতামূলক। কে বলেছে আপনাকে নফল রোজা রাখতে? কে বলেছে আপনাকে নফল নামাজ পড়তে? কে বলেছে আপনাকে জলসা শুনতে আসতে হবে? কে বলেছে আপনাকে বাজারে যেতে হবে? কিন্তু আল্লাহর অর্ডার, আপনার পর্দা ফরজ। খুব মাথায় রাখবেন মায়ের আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো, ও আতাত বালাহা, স্বামীর সেবা করো। তাহলে যাবে কোথায়? কোথায়? ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাব, তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে তুমি ঢুকে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের স্ত্রীদের, আমাদের মেয়েদের পর্দার ব্যাপারে ভাবাবো তাদের, ইনশাআল্লাহ। তাদের বলবেন ইসলামিক বইপত্র পড়তে, দিনের জ্ঞান অর্জন করতে বলবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ব্যাপারে সবথেকে বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি, যাকে হাদিসের পরিভাষাতে বলা হচ্ছে মুহাদ্দিসা উপাধি পেয়েছেন তিনি। আয়েশা মহিলা সাহাবিয়াতদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন হাদিস। আল্লাহু আকবার। তারিখের ভিতরে পাওয়া যায় যে উনি 11,000 মহিলাকে দ্বীনের শিক্ষা দিয়েছেন। 11,000। হযরত আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পরে আয়েশাকে ইসলামের এমন কোন জটিল ব্যাপারে প্রশ্ন করেছি, আম্মা জান আয়েশা সাথে সাথে তার সমাধান দিয়ে দিয়েছেন। ভাবতে পারছেন আপনি?
আর পুরুষদের ভিতরে সবথেকে বেশি বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 4 বছর আল্লাহ নবীর সঙ্গ পেয়েছিলেন, 4 বছর। 4 বছরে সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছিলেন আবু হুরায়রা। ওই জন্য বলছি, আপনার স্ত্রীকে বলুন একটু আয়েশার মতো চরিত্র গ্রহণ করতে, খাদিজার মতো গ্রহণ করতে, ফেরাউনের স্ত্রীর মতো বলুন, আসিয়ার মতো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত নারীর মতো জীবন যাপন করতে। মা, আপনাকে 4টে কথা বলে দিলাম, আপনার জন্য জান্নাত খোলা। 1, আপনি 5 ওয়াক্ত সালাত সঠিক টাইমে পড়বেন। কি বললাম বুঝলেন না? আর সত্যি এখন নামাজ থেকে মানুষকে সব থেকে বেশি গাফেল করছে আমার বাড়ির মেয়েদের, সেটা হচ্ছে মোবাইল। এই যে বাংলাদেশে গান চলছে, বিদায় দাও কে বিদায় দাও, না কি চলছে, সারাদিন ওই নিয়ে বসে আছে, সারাদিন ওই দেখুন কার্টুন দেখছে বা সারাদিন ওই সিরিয়াল দেখছে না দেখছে। আগেকার দিনে সত্যি বলছি, ফজরের নামাজ পড়ে বয়স্ক মানুষেরা জানে রাস্তা দিয়ে হেঁটে এলে একটু পাশের বাড়ির মেয়েদের বা ছেলেদের কোরআন তেলাওয়াত শুনতে পাওয়া যেত। আগেকার দিনে যেত না বলুন? যেত। গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। আর এখন প্রত্যেক বাড়িতে দেখবেন গান বাজছে। ফজর বেলা থেকে মেয়ে ঘুমের ঘোরে, তখন থেকে দেখবেন কার্টুন চালু করে দিয়েছে, পরিবেশ নষ্ট করে দিচ্ছে। যাই হোক, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, ফরজ পর্দা করবেন, স্বামীর সেবা করবেন। রাসূলুল্লাহ বলেছেন, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তোমার অধিকার দেওয়া হবে তুমি যদি 4টে কাজ করো। এটা মসজিদের জলসা, তাই তো? হ্যাঁ, মসজিদের জলসা। এদিকেও ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। চারিদিকে আপনাদের তাজাম্মুল হক ফুটানি, উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ওনার দানকে কবুল করে নাও, আমিন আমিন আমিন। ফুটানি কি টাইটেল? ফুটানি গ্রাম, আনারুল হক ফুটানি, উনি দিচ্ছেন 1500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহুম্মা সহিমউদ্দিন দিচ্ছেন 1000 টাকা। মাওলানা রাফিক ইসলাম মোহনপুর 1500। কিছু দিয়ে তবে যান। আসুন, 1000 টাকা দিলে সম্পদ এমন কিছু বেশি কম হবে না, হবে না। একটু আল্লাহর রাস্তায় দিয়ে যান ভাই। আসুন, মসজিদ আল্লাহর ঘর। কই ভাই কারা আছেন একটু দেন। আল্লাহর ঘর বছরে একবার দেন। এ দিয়েছে 5000, না গুনেই বলে দিলাম। আচ্ছা, আর কে? আপনি কমিটি? তাহলে আপনি আর 2000 দিয়ে দেন। 5000 ও দিয়েছে, আপনি 5000 2000 পরে দিয়ে দেবেন। দেন আল্লাহ রাস্তায় দেন। ঠিক আছে, না ভালো লোক। 5000 10,000 হলো তাহলে। আর কে আছে কমিটিতে? এরা আর কি এদিকে তাকাচ্ছে না আমার দিকে। এতে খুব ফেরে পড়ে গেলাম কমিটিতে হয়েই। কমিটি শেখ আপনার হাতে আছে এখন, তাই? আচ্ছা, তুমি বলো, এদিকে এসো তুমি আমার কাছে। কি করো তুমি? আচ্ছা, 2000 তুমি দাদা। কি নাম? আব্দুল কাদের। 2000 কত? কি কাজ করো তুমি? সত্যি? তাহলে 5000, তাহলে 5000 টাকা দেন, দুবারে দেবেন। হ্যাঁ, আচ্ছা 5000 লিখে নেন। এই যে এটা কি নাম ওর? মানিরুল। 5000। কমিটিতে আর কে তোমরা আছে নাকি? কে কমিটি? মাইকলা, মাইকার, ভালো মাইক। কে কত কত দিলে বাবু? কি করেন আপনি? পড়াশোনা করছেন না? তাহলে ওকে আর কিছু বলবো না। না, পড়াশোনা করছে, স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট তো, ওই জন্য ওকে কিছু বলা যাবে না। আর কে মুখ ঢেকে বসে আছে? কত? আর আমাকে 1000 টাকা দিয়ে দেন। এর 1000 রুমালওয়ালা দিয়ে দেন, ওর 1000। আর কে? ওই যে এখানে এসো বাবু, এখানে এসো। সালাউদ্দিন কত? আলুর বিজনেস 5000। আলুর বিজনেস সালাউদ্দিন 5000 লিখে দেন। হ্যাঁ, দিয়ে দিবে, একবারে না হয় দুবারে দিবে, কি আছে? এখানে আর কেউ আছে কমিটি?
কই একটা কিছু ঘটাবে মনে হচ্ছে আজকে। এদিকে নেওয়া যাবে না। কত কি করেন আপনি? ও ঠিক আছে, তাহলে ঠিক আছে যান। আর কে কমিটিতে? কমিটিতে কে আছো বাবু? মৃত্যু ব্যক্তির উপরে দাবি দাবা থাকলে পরে তার দফন আপনি বলবেন স্যার, আমি বলবো না, আমি বলতে পারবো না। প্রশ্নের উত্তর আপনি দেবেন স্যার। জি, আপনি থাকতে আমার বলা একদমই উচিত না। আচ্ছা, আর কে আছেন? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দি কি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কেউ আছেন ভাই? দেন, তাড়াতাড়ি করে দেন, দেরি করিয়েন না। আরে ভাই 1000, 200, 500 যার কাছে যা আছে 100, 200 সব দিয়ে দেন। শেষ বিদায়ের বেলা দেন, দেরি করিয়েন না, দেন দেন ভাই। আসুন, আগের বক্তা যা গজল গেয়ে গেছে, আমার গজল চলবে না, সাংঘাতিক গজল, খুব ভালো লাগে। কে সেক্রেটারিকে? আচ্ছা, কড়া করে। ও ডাক্তার সাহেব, গ্রামীণ ডাক্তার? হ্যাঁ তাই নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত দিলেন? 20,000। তা ওনার জন্য ঠিক আছে নাকি? তাহলে আর 10,000 দিয়ে দেন, যান, আল্লাহ রাস্তা দিয়ে দেন। না আপনি 10,000ই দেন, আমি এত শখ করে বললাম। আর ওরকম করিয়ে না ডাক্তার সাহেব, জ্ঞানী মানুষের কাছে বেশি কথা বলবো না। 10,000 দিয়ে দেন, দেন ইনশাল্লাহ। আরে ও হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। জি, শুক্রিয়া ডাক্তার ভাই। উনি দিলেন 30,000 টাকা। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নাও, আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, মাশাআল্লাহ। কত? 10,000। এদিকে আসুন, এদিকে আসুন না। আপনি 1 বছরে যে টাকার পান খান ওইটা দেন। আসুন, এদিকে আসুন, এদিকে চলে আসুন না। হ্যাঁ দেন না, 10,000 টাকা দেন। আপনি আল্লাহর ঘর দেন, আপনি পরে দেবেন, দেন। 10,000 টাকা লিখে দেন। আর ঠিক আছে, দেন, আল্লাহর ঘর আল্লাহ দিবে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। দিন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে